আসসালামু আলাইকুম। আমরা যখন কথা বলি তখন পারসেপশনকে মাথায় নিয়ে কথা বলি। গেল সপ্তাহখানেক আগে আমি নিজে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম শুরু হয়েছিল। তখনও বিষয়টাকে অনেকে হাহার ইট দিয়ে হাস্যকরভাবে নিয়েছিলেন, কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনি দেখছেন পরিবেশ কিভাবে পাল্টে যাচ্ছে। নির্বাচনকে নিয়ে এই এনসিপির যারা অনুসারী আছেন, আমি এনসিপির অনুসারীদের বলতে চাই, কারণ ছাত্র জনতা এটা একটা সামষ্টিক শব্দ। কোন দলের ছাত্র, কোন অনুসারী ছাত্র? আমাদের ছাত্ররা বিভক্তিতে আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ ছাত্র অধিকার পরিষদ, কেউ এনসিপি, আবার গতকালকে আম জনতা অনেকেই নামছেন। সো এনসিপির অনুসারীভুক্ত ছাত্র জনতা যারা আছেন তারা মনে করছেন এই নির্বাচন দিয়ে যে সরকারটা আসবে তারা তো ব্যালটের মধ্যে একটা কালি সিল দিয়ে আসবে, এটার এত ম্যান্ডেট ওই রকম হইতে পারে না। কোনটার ম্যান্ডেট বেশি? রক্ত দিয়ে এই ডক্টর ইউনুস সরকারকে যারা বসিয়েছে তারা নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন এবং তারা কখন ক্ষমতা ছাড়বে। আপনি কি বুঝতে পারছেন? পিনাকিদার যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে সার্জিস এবং এনসিপির যারা অনুসারী তারা কিন্তু মাঠে নেমে গেছে। আরো মজার বিষয় হচ্ছে, গতকালকে রাজু ভাস করছে, আমরা দেখলাম প্রথমে ৫-৭ জন ছেলে দিনের বেলা আমরণ অনশনে তারা বসলো, রাতের বেলা আবার ছিল না, কালের কণ্ঠ গিয়া দেখলো সব ঘুমায়। আজকে সকালে ৫-এর বদলি ৩ গুণ ৪ গুণ হইয়া ২০ জন আইসা বসছে ডক্টর ইউনুসের জন্য, মার্চ ফর ডক্টর ইউনুস। এমনকি তারা আমরণ অনশন করবে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনুসকে ৫ বছর রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায়। এমনকি নারায়ণগঞ্জ আজকে গতকালকে, মানে আমি যখন নিউজটা করছি আজকে, একটা আমরা মিছিল দেখলাম, মোটামুটি মানুষ হয়েছে। এই যে ২ থেকে ৪, ৪ থেকে ৪০, ৪০ থেকে ৪০০, তারা তাদের টিম বড় করছে। আর প্রত্যেকের একই কথা, আগে বিচার হইতে হবে, সংবিধান বদলাইতে হবে, নির্বাচন যদি বিএনপি চাই তাহলে গণপরিষদ নির্বাচন হবে, কিন্তু সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন, গণতন্ত্রের যে পথ, সেটা এনসিপিও এই মুহূর্তে চাচ্ছে না। শেখ হাসিনার স্টাইলে তাদের একটা বক্তব্য, কিন্তু এখন অনেকে মনে করছেন যে তারাও শেখ হাসিনার স্টাইলেই কথাবার্তা বলছেন। এই কথা কে বললেন? আপনার যমুনা টেলিভিশনে একটা টক শো ছিল, সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বললেন এনসিপি যেই ভাষায় কথা বলে তাদের গলায় ফ্যাসিস্টের আওয়াজ শোনা যায়। কারণ কি? এটা হবেই না। এখন বিএনপির প্রশ্ন, এই যে ছাত্র জনতার আন্দোলন বা অভ্যুত্থান বা যেটাই, সেখানে কি শুধুমাত্র এই এনসিপির অনুসারী বা যারা সমন্বয় গেছেন তারাই জীবন দিচ্ছেন, বা তাদের পরিবারের কেউ জীবন দিচ্ছেন? অথবা যখন আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে কেউ নামতে পারতো না, যখন সার্জিসরা, হাসনাতরা মন্ডা মিঠাই সাদ্দামের ছায়া তলে ছিল, তখন বিএনপি রাজপথে ছিল। শেখ হাসিনা সরকারের বিপরীতে তারা সংস্কারের ঘোষণা দিয়েছিল, বিভিন্ন প্রোগ্রাম ফেস্টিভ্যাল করেছিল। এমনকি জেলের ইস্যুটা নিয়ে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য আবেগতাড়িত হয়েছে যে ওনার স্ত্রীর যখন অপারেশন হবে এর ২ দিন আগে ওনাকে জেলে নিয়ে গিয়েছিল, সেখান থেকে তিনি স্ত্রীর অপারেশনের খবর পেয়েছিলেন, আর এটি নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছিলেন। তিনি যেটা বুঝাতে চাইছেন যে এভাবে দিন রাত যারা আছেন তারা বিএনপির নেতা কর্মীরা জেল খাটছেন, জামাত জেল খাটছে। কিন্তু এনসিপির অনুসারীরা মনে করছে বিএনপিকে এই দেশের জনগণ এই মুহূর্তে চায় না, জামাত কেউ চায় না, চরমোনাই কেউ চায় না। কেন? হেফাজত ইসলাম চরমোনাই যারা আছেন, ইসলামিক ভাবধারার সরকার এই দেশের মানুষ চায় না। এটা কার কথা? এনসিপির যিনি আহ্বায়ক আছেন, প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের কথা। এখন তারা একটা রাজনৈতিক দল, তারা রাজনৈতিক বক্তব্য দিবেই, কিন্তু সরকারকে ক্ষমতায় রাখার জন্য সরকার আর রাজনৈতিক দল তো আলাদা। এখন এনসিপি কি ডক্টর ইউনুসের টিম, তাদের বক্তব্য তো এইটাই মনে হচ্ছে যে এনসিপির অনুসারীরা বিভিন্ন ফর্মে টিম বি, সি, ডি হিসাবে মাঠে নামছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ৫ বছর রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য। এমনকি আপনি লাইভের মধ্যে দেখবেন সহমত পোষণ করা মানুষের সংখ্যাও কিন্তু নিতান্ত কম না। তবে এনসিপির একটা বিষয় আবার এই সমালোচিত হয়ে গেল যে বর্ষবরণ উপলক্ষে মহানগর কমিটির যে প্রোগ্রাম ছিল, ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে হাজার হাজার লাইক কমেন্ট আসতেছে, কিন্তু অন দ্য ডে ৫০ জন মানুষও ছিল না সেখানে, সাংবাদিক ইউটিউবাররা ছাড়া। এগুলো থেকে তাদের আবার একটা নেগেটিভ অবস্থান তৈরি হয়েছে। টোটাল এই আয়োজনটায় তারেক রহমানের যে স্বপ্ন,
যে গণতন্ত্র অথবা একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সরকার গঠনের এমনকি আনটিল ডিসেম্বরের মধ্যে এই স্বপ্ন কিন্তু ভেঙে খান খান চুরমার হয়ে যাচ্ছে, অলরেডি গেছেই। এই আন্দোলনটা পিনাকিদা পেছন থেকে মেটিকুলাসলি ডিজাইন করছেন 100%, আর এটা সার্জিস্টরা আওয়াজ দিচ্ছেন। এরপরে তাদের যারা অনুসারীরা আছে তারা এটাকে বাস্তবায়নের জন্য একটা জনমত গণমত ফেসবুকে ইভেন্ট গ্রুপ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই পর্যায়ে গেলে নির্বাচন কিন্তু হবে না, আর এটাই বিএনপি ভয় পাচ্ছে। এখন দেখা যাক আসলে কি হয়। ভালো থাকুন।